আমি যখন পৌরসভার বিভিন্ন এলাকায় ক্যাম্পিংয়ে যাইতাম, তখন তো আমি শুধু একা থাকতাম, আমার সাথে কেউ ছিল না। প্রত্যেকের ক্যান্ডিডেটের পিছনে গাড়ি থাকে, সাইডে 8-10 জন লোক থাকে, কিন্তু আমি ব্যতিক্রম ছিলাম। এই ব্যতিক্রমটা আমি তো ফলোয়ার না, যে আমার পরিমাণ মানুষের সাথে আমি 100 মানুষের লাগে ফাইট করতে পারবো, বা আমি দুর্গাও নেই, আমার 8-10টা হাত। তাহলে আমি কোন সাহসের ভিত্তিতে আমি একা বিভিন্ন জায়গায় গেছি? আমার সাহসটা ছিল প্রত্যেকটা এলাকায় আমার মানুষ আছে, আমার ভাই আছে। বুঝে বলতে না আমার আজাদ, যে আমার দাদাও ডাকতে পাই, আমার বাবাও ডাকতে পাই, আমিও ডাকতে পাই, আমার ছেলেও ডাকতে পাই। এই অর্থ হলো ভাই বলে তোর রক্তের বাঁধন, কারণ ভাই সম্পর্কটা এত শক্ত, এর উপরে হয় না। আমি এই মুহূর্তে এবং এই পর্যায়ে আজকে কেন আমি হঠাৎ করে এই আপনাদেরকে এই সময়ে একটা মত বিনিময়, কিসের মত বিনিময়, এটা তো অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে। কারণ এই সময়ে সামনে ইলেকশন, এর বাদে কমিটি যেমন লালান চেষ্টা বলছেন কমিটি বানাতে হবে, নতুন কমিটি হবে, দুই জিনিস। আমি ইলেকশন করব না এবং আমি দলীয় কোনো পজিশনও যাব না। অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো এই ইলেকশন, এই সমাবেশে আমার ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষা বা কোনো প্রয়োজন নাই। জাস্ট এই জিনিসটা আমি কেন্দ্রবর্তী করে বুঝতে পারবেন যে আমরা যে অবস্থায় আপনারা দেখেছেন ইতিমধ্যে, যখন কেন্দ্রীয় প্রোগ্রাম এই কেন্দ্র প্রোগ্রামে মৌলভীবাজার যে আমাদের সিলেটের দায়িত্বপ্রাপ্ত ডক্টর জাহিদ সাহেব ছিলেন, আপনি ছিলেন, তো ওনারা যখন মৌলভীবাজার কেন্দ্রের মিটিং হবে, যে আপনারা হয়তো কেউ জানেন না, আমার কিন্তু দলীয় কোনো পদ পদবি নাই, জেলাতেও নাই, উপজেলাতেও নাই, কেন্দ্রতেও নাই। তখন আমাকে জাহিদ ভাই এবং মৌলভীবাজারের আমাদের মাননীয় প্রেসিডেন্ট নাসিরুর রহমান সাহেব, ওনারা বললেন যে তুমি আসো, আমাদের কেন্দ্রীয় মিটিং আছে। তো আপনারা দেখছেন আমি যাওয়ার পরে আমাদের উপরে স্টেজের সারিতে আমাকে একটা চেয়ারে বসাইছেন। আমার তো কোনো পথ নাই, তো যখন মাইকে অ্যানাউন্স করা হয় যে মধু ভাইকে কিভাবে ডাকবো, আমার তো পথ নাই, তো বলছেন আমি মেম্বার এবং বিএনপির কর্মী। অর্থাৎ এই কথাটা কেন বললাম এবং কেনই আমি এখান থেকে বিরত ছিলাম, যে যখন আপনারা জানেন বিএনপির যে মহাসচিব, বর্তমান মহাসচিব, ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি কেন্দ্র নেতা হইতে আমার সময় লাগে না, আমার যদি নেতাকে কিনতে হয়। মৌলভীবাজারের নেতা হইতে আমার সময় লাগে না, কারণ এই যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কেন্দ্রের হাত থেকে একটু হয়ে আসে। তো আমি চিন্তা করছি আমি এইগুলো হবে না, কিন্তু তোমার নাম কি বলে পরিচয়। যেহেতু তারা একটা কমিটি দিছে, কমিটিকে দিতে আমরা আলমকে প্রেসিডেন্ট আর তাজুকে সেক্রেটারি। কেন্দ্রের এরা তো জানে না তাজুকে, আলম সাহেবকে। তাজু আমার যখন হাত কাটা হয় আমার ইলেকশনের কারণে, এটা অনেকেই জানেন না। আমার যখন আমি 99-এ ইলেকশন করি, সেই ইলেকশনে সে আমার যখন কি হলো, যুবদল যুবলীগ করতো না, ছাত্রলীগ করতো হয় জানি না, যুবলীগের সভাপতি ছিল। তখন আমার মিছিল করছে, ফায়ার করছে, করার পরে যখন আমি পাস করি, তাদের লোককে পুলিশ ধরে নেয়। আমি মিছিলে মিটিং থাকি, তখন আমার খুব সম্ভব আমাদের চাচা মারা গেছে, রাউন্ড সেক্রেটারিকে তারা আসছিলেন, তার সাথে আমি পাস করছি। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতা নেয়। তখন এই মারামারি তাদের গুলি ফুটে গেলে জুড়ে বাক্স নিতে পারে না, কারণ আমি বিএনপি করি, শ্রীমঙ্গল যে আমি একটু আগে বলছি, প্রত্যেক ঘরে ঘরে আমার ভাই আছে। এদের কারণে, এই শক্তির কারণে তারা বাক্স নিতে পারে না, এর জন্য মিছিল বা করছে, এরপরে তারা আটকাতে গেছে। এটা আসানা মিশা,
এই জিনিসটা তো কেন আমাদের ব্রিটিশ সরকার, আমাদের নেত্রী তিনি জেলে, আমাদের তারেক দেশের বাইরে, এখানে উনাদেরকে যে কোনো ভাবে উনাদের নাম বিক্রি করে বিভিন্ন ভাবে বুঝিয়ে বিভিন্ন কমিটি দিতে, কারণ শ্রীমঙ্গলে আমরা ভালো প্রার্থী পাই নাই। যেহেতু আমরা সুনামুদ্দিন সাহেব আছে, উনি প্রথম দলে নিয়ে হারাইছে, এরপরে আমাদের দলে সাইফুর রহমান সাহেব আছেন, এরপরে যখন আমরা কাজ করছি আমরা করছি তার শেষের কাজ। এখানে কে জানি না, আমার একটা ছেলে বলছিল যে আমরা বলছি যে দানের শীষে ভোট দাও, আমরা দানের শীষে, আমরা বলি না কোনো ব্যক্তিকে, আমরা দানের পক্ষে, দান শীষের পক্ষে। এইগুলা কথা বললাম যখন যখন আপনারা জানা আছে, এই আমরা লালাজি সাথে আমরা যখন উপজেলা চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী খাড়া করলাম, তখন দেখা গেল কে বা কাহারা ভুল বুঝাইয়া ওই যে কি একটা নাম, ওই যে তার কুলায় ছাত্রলীগ করে নাম কি মমতা দালাল, তার কুলাবাই ছাত্রের ধারে সুনামজিবে আইনকে নির্দেশ হলো, লালাজি সাথে বহিষ্কার করাইল। যখন আমি এইসব কর্মকাণ্ড দেখলাম, আমি চিন্তা করলাম যে আমার আজকের যে উপস্থিতি, আজকের যে আমাদের যারা আমার সমবয়সী, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমার থেকে ছোট, এবং যেটা আজকে ছাত্রদল করেন, তারা অনেকে অনেক কিছু জানে না। এবং আজকের যে উপস্থিতি, এর তো শ্রীমঙ্গলের জনগণ, শ্রীমঙ্গলের শক্তি না, এর বাইরে কেউ আছে? এই এই মনে হয় তারা যে কমিটি করছে, আপনারা অত্যন্ত পরিতাপর বিষয়। আমাদের ইসুফ আলী আছে না, তার করে বুঝা কমিটি বইটা বলিয়া তারপর এদিনকু বিএনপির সভাপতি আলম সাহেবকে কাপড় মারতে, এটা তো আমাদের জন্য খারাপ। সে তো বিএনপির পদ লইয়া লাইসেন্স লইয়া বলছে, সেই পদ তাকে অপমান করছে, তার সে তো মানার কথা। আপনারা জানেন ইলেকশনের দিন আমি তো কোনো পদ প্রথমে নাই, 2 দিন আগে ছাত্রলীগ ছেলেরা আমার রায় 2টার সময় আমার বাসা হামলা করছে, কেউ নাই, আমি কি ছেড়ে দিছি? তখন কিছু চক্রীতে আমার এই ইয়েতে যেটা জাতীয়তাবাদী দল, তাদের সাহায্যে, তাদের সহযোগিতা, তাদের মায়া মমতায়, আপনারা জানেন এটা তো ওপেন ফেক্টের কথা, প্রকাশ্য কথা। এই মনে করেন আলো টালো মেলা নৌকায় বুঝ দেয় নাই আমার ইলেকশনের সময়, নৌকায় বুঝ দিতে একটা দল করে যে নৌকায় ভোট দেয় তাদেরকে নিয়ে আমি কথা বলা, আলোচনা করা, এটা আমাদের জন্য অসম্মান এবং আমাদের জন্য এটা স্মরণের ব্যাপার। আজকে যে সুনামুজির কথা বলছো, তাকে তার কান্ডারি হলো ইসুফ আলী, আজকে এটা কি ওপেন, এগুলা তো আমার নেত্রা গুলা জানে না, আমার নেত্রী জানেন না, কারণ তারা তো ভিতরে ভিতরে যে শুনতে। আপনারা জানেনি মনিবাজার যে আমরা ডক্টর জয়ীশ সাহেব আর্থিকা যে মিটিং হয়েছিল, এই মিটিংয়ে তো আছে জানেন না, কে আছে মিটিং জানাই করে কি বলছে, আপনারা অনেকেই জানেন না, শুনে দিবেন। আমার সাথে অনেক কথা হচ্ছে, মধু ভাই আপনি আসেন নাকি আমি কিভাবে আসবো, তখন উনি বক্তৃতায় প্রকাশ্য হয়েছে এখন আর এরকম কমিটি হবে না, আমাদের বিএনপি অফিস পল্টনে কোনো অফিস হবে না, কমিটি হবে না, ঠিক নাকি? প্রকাশ্যে মাইকে বলছেন পল্টনে কোনো অফিস হবে না, কমিটি হবে না। এখন জেলা বিএনপি এবং সবার যে উপস্থিতি এবং এটা জাতীয়তাবাদী যে আদর্শিত এবং নেতা নির্ধারণ করবেন বিএনপির কর্মীরা, এর পল্টন হবে না, প্রকাশ হচ্ছে না। যখন এইসব আশ্বাস পাইছি এবং অতীতের আমার অনেক কাহিনী, সুনামুজিব একটা কমিটি করছে, আমি কি পারি না একটা কমিটি করতাম? অবশ্যই পারতাম, পারতাম না, কিন্তু আমি সবাইকে বলছি না, ধৈর্যের ফল কি হয়েছে, আজকে আমরা সম্মানিত। আজকে কেন্দ্র থেকে আমাদেরকে খবর করতেছে, জেলা থেকে আমাদেরকে খবর করতেছে। কেন খবর করতেছে? যখন দেশে আলমে কিছু পিঠায় এরা কোনো কর্মসূচি দিতে পারে না, দলের কোনো কর্মকাণ্ড করছে না, তখন তারা উপলব্ধি করতে পারছে যে আমরা যেটারে বেশি আমাদেরকে ভুল বুঝানি হোক, যেভাবে হোক আমাদেরকে ভুল বুঝে ভুলের এই অবস্থায় যখন আমি আশ্বস্ত হইলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যে
কেন্দ্র থাকি বা মনিবাজারের নেতৃবৃন্দ থাকি আরম্ভ করিয়া বিএনপির যে মেসেজটা আমি যাচ্ছি, মেসেজটা আপনাদেরকে জানানোর জন্য। সে বলবেন যে আজকে কেন আমরা এবার আসছি, এখন আমাদের সময় আছে, আমাদের এখন গণতন্ত্র রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই রাষ্ট্রের যে ভোটার অধিকার, সেই ভোটার অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া, মানুষের পাশে এবং কথা বলার অধিকার নিশ্চিত করে হইল বিএনপি। আপনারা শুনছেন আমাদের নেতা তারেককে বলতেন, আমরা আমাদেরকে ভোট দেওয়ার এটার জন্য আমরা সংগ্রাম করি না, আমরা ক্ষমতা দেওয়ার জন্য, আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির যে কর্মসূচি এই দেশের গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা রক্ষা এবং আমাদের 30,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে যে গণতন্ত্র স্বাধীনতা আসলে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমরা সবাই সময় উপযোগী জগৎপথ আন্দোলনের মতো যারা বিএনপির নেতা আছেন তারাও থাকবেন, যারা বিএনপির নেতা নাই তারাও থাকবেন, বিএনপির সম্ভাবনা মানুষ থাকবেন এবং এই আন্দোলনের যে কর্মসূচি গণতন্ত্র উদ্ধার বা স্বাধীনতা উদ্ধারের যারা এই মতে যারা একমত তারা সবাই চাকরি করেন। সেই উদ্দেশ্যে আমরা এই আজকের মিটিং, যাতে আগামী কর্মসূচিতে আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য ইলেকশন আসবো, কেন্দ্র থেকে যাকে দান চলা দেবো আমরা তার পক্ষে কাজ করবো। আমরা দান এখানে আপনারা এই আফসোস করে লাভ নেই যে নেতার নেতৃত্ব দিতে হয়। আমি যেমন সাধারণত অনেকেই জানেন না, আমার বিএনপিটা রাগ করবো, আমার তো ওই যে কম বয়সের মেম্বার হইতো, আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলাম ওয়ার্ড কমিটি, তখন বিএনপির জন্ম হয় নাই, তখন তো বিএনপি আসে নাই। এরপরে যখন বঙ্গবন্ধু বাকশাল করলেন, এই বাকশালের সাথে আমি রাজ্জাক পয়সা থেকেছিলাম। এরপরে 94-এ যখন সাইফুর রহমান সাহেবকে বললেন আমি পৌরসভার চেয়ারম্যান হতো, এই আজকে উন্নয়ন দেখছেন, আজকে যে অডিটোরিয়াম আমরা বসছি, যে আজকে আমার সবচেয়ে সার্থক আমার পরিচয়ের সাথে আমি আমার দলের লোকজন বসে এএসসির মাধ্যমে আজকে সুন্দর একটা সভা করতে পারছি, এটা আমার সারা এই কষ্টের একটা অর্জন, এটা আমি আমাকে নিজে গর্ববোধ করতে পারি। এই যে মনে করেন আমি আজকে আপনারা আমাকে এই পরিশ্রম করে নেওয়া বানাইছেন, আমি কি আপনাকে আবশ্যক না, শুধু দেওয়ার আছে আপনাদেরকে সম্মান, ইজ্জত, মর্যাদা এবং এই যে অডিটোরিয়ামে আজকে আমি নেওয়ার টাকার কারণে আপনাদেরকে বসে সম্মান দেওয়ার মতো এটা সুযোগ সৃষ্টি হয়েছে। এটার জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিতে পারায় আমি আমার মনে করি কিছু হইলো আপনাদের প্রতি আমার ওই যে আপনারা আমার জন্য যে অকৃতজ্ঞতার কিছু কর্মকাণ্ড আমি আপনাদেরকে দিই। আপনারা দেখেন আজকে যে হেলেনা চৌধুরী প্রথম কাউন্সিলর, কিসের গুটে? বিএনপি গুটে। এরপরে ভাইস চেয়ারম্যান আল্লাহ দিতে তার লগে খারাপ হয়েছে, 1 টাকা খরচ করতে না, শুধু বিএনপি হইয়া চিন্তাইছে আর লাদানি টাকা পিছনে পিছনে মানুষ বানাইছে। এবার হইল জেলা পরিষদের সদস্য হইল, কেউ ছিল না, আমি সবাই ডেকে এনে আমরা জেলা পরিষদ বসাইতে পারি। আমার সিন্ধুখান ইংল্যান্ডের চেয়ারম্যান, তার পক্ষে আমি ছিলাম, আমাদের দুদু স্যার তার পক্ষে ছিলাম। এগুলো পাস করার পরে কি করুক না করুক, কিন্তু তাদের বন্ধ তো বিএনপি, তারা তো দান চলালো, মুখে তো দান চলা হোক, বুকে হোক না হোক, এটা বড় কথা না, মুখে তো দান চলা। আর পর্যন্ত দেখো যে আমি নৌকাতে ভোট দিচ্ছি, নৌকার একটা লোকের পক্ষে আমি কাজ করছি, একটা সাক্ষী মাত্র, বা আমি যে এই যে অত কর্মকাণ্ড মেয়রগিরি করতে হইলে সরকারের সাথে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু না হইয়া ওই যে জয় বাংলা করতে হইব। আজ তো দেখছেন আমি কোনখানে জয় বাংলা হইতে, কোনখানে হয়েছে আমাদের ওইখানে দুস্থ মাতার গম পাটার সাথে আমাদের হুইপ সাহেব আসতেন, আসার পরে আমি বলছি, সবাই বলছি
যে উনারে আমি বেশি আনছি কেনে নাইলে আমার সাধারণ মানুষের কাজ কম পাইব, যে উনারে আনলে পরে আমি কাজ বেশি পাইব, যে লাগে উনারে আনছি, আমি কিন্তু বিএনপি করি, কইছি না নি প্রকাশ্যে কইছি এবং সবাই বলি আমি আমার তো কোনো পদ নাই, আমার কেউ লাইসেন্স দিতে না বা আমি লাইসেন্স দিয়েও হারাইছি না। আজকে দেখেন শ্রীমঙ্গল পৌরসভায় আমি মেয়র ইলেকশন করছি, আওয়ামী লীগ যত লীগ আছে, জাতীয় পার্টি, বিএনপি, আমরা বিএনপি নাই, লাইসেন্সধারী বিএনপি আলম সালাম সহ নৌকা চোখকে হাতে নৌকাতে ঘুরতেছে। পাসপোর্ট থেকে মধু পাই কেন পাসপোর্টে আমি বিএনপি বড়গুলায় পাসপোর্টের আগেও বলছি বিএনপি, পাসপোর্টের পরেও বলছি বিএনপি, এমপি তখন করছি তখনও বিএনপি পাসপোর্টে কয় যে না আমি বিএনপি করি না, দলে বলে নাই, এটা নাই। আমি এই কথা কেউ আমার মুখে উঠে পুলিশের আইডি আমি বলছি আমি কিন্তু বিএনপি করি, তারা বাসে আসতে না সেদিকে আপনার পথ কিনা পথ কেউ থাকে না, আমি এমনি বলবো কারণ তারা আমাকে ঠাট্টা করছে যে আমি জানে তো যে আমি কোনো পদ পদবিতে নাই, যে পদ পদবিতে গিয়ে লাগবে আমি বিএনপি করি, আমি বিএনপি নেতা, আমার এলাকায় কোনো সে করছে। এর অর্থ হইল যে আমি যে বিএনপি করছি, বিএনপির জন্য এত কিছু করছে, আমি ব্যক্তিগতভাবে সম্মানিত, লাভবান। আজকে যে আমি বলছি যে এটা তো বিএনপির মিটিং নাই, যা আমরা বিএনপির ব্যানারে, যেহেতু আমি বিএনপি করি, এর জন্য বেগম জিয়া, জিয়াউর রহমান, মনমোহন জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক জিয়া, আমাদের সাইফুর রহমান সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট নাসির রহমান সাহেব, তাদের কঠোর সম্মিলিত ব্যানারের মাধ্যমে আজকে আমি মিটিং করছি। অর্থাৎ আমি কে, আমার পরিচিতিকে, এই ব্যানারেই আমার মূল পরিচয় এবং এই পরিচয়ে আমরা সবাই ফেসবুকে দাও দিচ্ছেন, ফেসবুকে তো এটা থাকছি না, ওই ব্যানার দেখতে তো যারা আজকে আইছে ব্যানারের লোকগুলো তো দেখে আইছে না কিছু দেখে আইছে, তাহলে আজকে যারা উপস্থিত যারা আছে এরা বিএনপি মনে প্রাণে ভালো পায় এবং আমাদের আপনারা উদাহরণ হিসাবে দেন যে নেতা কেউ বানাবে না, নেতা জনগণে বানাবে। আমাকে মেয়র বানাইছে জনগণে, আমরা আগামীতে যে জাহিদ ভাই যেটা বলতেন, আমাদের বিএনপির যে প্রেসিডেন্ট নাসির রহমান তিনি বলছেন যে যেটা হবার হয়ে গেছে, অনেক কিছু দুর্নীতি ছিল, আমি একটা দিতাম কেন্দ্র থেকে আর একটা দিত, এখন যেটা হইব এটা কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হইব, যারা অরিজিনাল বিএনপি আর ফরেন কমিটি হবে না, উনি আশ্বাস দিচ্ছেন। এর জন্য আমি মনে করলাম যে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছানো দরকার, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমি নেতা নির্বাচিত করবো, আমরা আপনাদের মাধ্যমে আমার ওয়ার্ড কমিটি হবে, আমার পৌর কমিটি হবে, আমার উপজেলা কমিটি হবে, আমার যুব দল হবে, আমার ছাত্র দল হবে, কৃষক দল হবে, শ্রমিক দল হবে, সব মিলে যাতে উপযুক্ত নেতা, যা নেতা নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতা আছে। অনেকের মনে প্রশ্ন রাখবেন, আজকে 3 জন শ্রমিকরা আমি বক্তৃতা স্টেজে উঠাইছি, কেন উঠাইছি? অনেক ঘটনা জানেন না। আমার নিশির আলীর বিরুদ্ধে কয়েকদিন আগে আমার এতে বিচার দিতে আমরা সাজালে ভাই আমরা যেরকম করছি, আর আপনার নিশির আলী আমার যেমনি ইচ্ছা গালাগালি করছে, এটা করছে, বললাম যে এত করে এটা তো কইবই। অর্থাৎ নিশির আলী কোনো পজিশনে আসেনি, লেখিত আসেনি, কিন্তু সে দিলে মনে প্রাণে বিএনপি করে। আমার তো তারই দরকার, আমার লাইসেন্স তারই দরকার নাই। এখানে আমাদের নাম কি থাকবে ময়নারে যখন আমার ইলেকশন কাজ করে, কয় তোমার এই করবো সেই করবো, কয় তোমার তুমি করতে গেলে আমি করি আমি এই শব্দটা কইছে। এখানে আমার ইয়াতে কিছু কিভাবে মারামারি করছে, ইয়ে করছে, ম্যাজিস্ট্রেট আটকাই দিচ্ছে, পুলিশ আটকাই দিচ্ছে, এটা তো বিএনপির ব্যানারে, তো তারা বিএনপি করে তারা আজকে এখানে আসছে। আমার এই ভালো ভালো নেতৃত্বে তুইয়া আমি এমন কিছু কেন্দ্রে দিচ্ছি, সবচেয়ে আশ্চর্য বিষয়ে কেউ কিছু মনে করবো না, আমি খাবো টাকা করি না কি হবে। আমি মহিলাদের বসে বুঝেছি, তো বললো যে পৌর কমিটির সভাপতি, আমি তো চিনি না, খেয়ে সেখানে আমরা দিচ্ছি আপনি যে সাবস্টার 1900 দলিতে স্ট্রাইক দিতে আসবে, আপনাদের কাজ নিয়ে দিচ্ছি, এও তো পৌর কমিটির সভাপতি। অর্থাৎ আমার দলের কেউ ছিলেন সভাপতি
একটা সভাপতি আমরা লালান সরকারে আমি টাকা ডাকি, আপনারা টাকা ডাকুন, মুরব্বী মানুষ। এই লোক যখন আমাদের সভাপতি কেন হয়, আমরা কি নিজে কাটানো নয়? এখন যদি এমন লোককে বোয়ানো হয়, তাহলে তো মানুষ সম্মান লজ্জায় আগে আগে নিজের শরম, নিজের ইজ্জতটা বড়। কেউ ইজ্জত বিক্রি করে করবে না, ইজ্জত করে না। মানুষ পলিটিক্স করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের কাজ করার জন্য, আর মানুষের দোয়া পাওয়ার জন্য। এখানে ইজ্জত বিক্রি করে, ইজ্জত বিক্রি করে নাই। যেটা লাইফের পারমিটর লাগে দরকার, তার ইয়ের দরকার, কি বলে ও লাইসেন্স পারমিটর দরকার, তার লাইসেন্স দরকার, তার সভাপতি দরকার। অনেকেই জানেন না আজকে যে আপনারা বিএনপি সভাপতি বানাইছে না আলম হোসেন, আলমের তখন কত 99-এ না আওয়ামী লীগ ক্ষমতায়, তার দোকানে বাগবাজরা করতেন, বলে দৌড়ে। তখন আমি মিটিং ডাকিয়া বলছি প্রকাশ্যে সৌরাজ মাফ করতে করব, তারা প্রকাশ্যে আইয়া কাসুমিয়া চাইয়া মাফ চাওয়া রাখছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় এরকম না এরকম বহু কাহিনী করছি। কেন করছি? যে আমাদের আমি নিজেও তো আজকে আশ্চর্য হই যে একেবারে মানুষের সই বলুন আমি তোমার বলছি আজকে বহু মানুষকে আমার আসল মানুষকে আমি বলছি না। এখন আমার যেতে মনে হয় আমাদের বলবে না, আমি বললাম আমি বলছি না, যেটা নিজটা গিয়েছে অনেকে আজকে কেউ না বলছি না, যেটা আমার খুব কাছর নেতাদের ওখানে আছে, আমার টাকা আমার আগা আছে, এটা কিন্তু আমি বলছি, কিন্তু আল্লাহ আমি বলছি। এই জন্য মনের টান মনের টান আজকে প্রায় 2000-এর উপরে অধিক মানুষ আমার চেয়ারে বোয়াছিল সম্পূর্ণ কেন্দ্রতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে, আওয়ামী লীগ 2000-এর বিক্রি করতো। আমি যখন ইলেকশন করছি তখন বলছি না যে আমার নানা করলো অমুক, আমার লোকের মানুষ, আমার বাইরে থেকে হায়ার করি আনা রাখবে না, যে আমার মানুষের জন্য আমার এখানে যে মানুষ আছে আমি বাইকটাকে হায়ার করি, কেউ আনছি সব আমি আমার মুরব্বী যারা আছে আমি বলছি নাটক বানাইছি, ব্যবহার বানাইছি, আমার এটা জানাতে প্রকাশে করছিলাম ইলেকশনের আগে। বাস্তবে তো তাই হচ্ছে। এই কথাটা কেন বললাম? আমার জীবন থেকে নেওয়া, আমি যা পাইছি আপনারাও এইভাবে আমরা যাতে চলার সার্টিফিকেটের দরকার নেই, লাইসেন্সের দরকার নাই। আমার কর্ম, আমার কাজ সব কিছু হইল আমার কাছে। আজকে তুমি যদি মানবতার কথা কো, তুমি বিএনপির মন্ত্রী। তুমি যদি গণতন্ত্রের কথা কো, তুমি বিএনপির কথা। তুমি স্বাধীনতার পক্ষের কথা কো, তুমি বিএনপির কথা। তুমি মধ্যদেশের কথা যদি ময়মুরব্বীর কথা কো, তুমি বিএনপি। ঠিক না? ওঠে বিএনপি হয়ে যায় এইসব কার্যক্রম করলে পরে বিএনপি না কিছু আছে। ওই জায়গায় হয় না নি আপনি বিএনপি হয় না, আমাদের বিএনপি মানে টপ শুতে হয় না, তারা নিজে বলতেছে আমি বিএনপি না, আমাদের বিএনপি মানে। যখন তারা মানবতার কথা কয়, স্বাধীনতার কথা কয়, গণতন্ত্রের কথা কয়, মানুষের মৌলিক অধিকারের কথা কয়, পেটের কথা কয়, বাতের কথা বলে, তখন সে অটোমেটিকলি বিএনপির কর্মসূচি হলো মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন। আপনার বলতে পারেন অটোমেটিক্যালি আপনার বিএনপি। তো এই কাম করলে পরে আপনারা যারা আছেন এখানে বহু যারা আছে আগে যেভাবে দেখতো, তখন তো মহিলাদের নেতৃত্ব একটু আশ্বাস করে জানিব যে ঠিক আছে এটা কেন করছে আমরা কি তুমি, তারা উপলব্ধি করছে এটা দরকার ছিল এবং এই প্রয়োজনটা উপলব্ধি কখন করছে আমার ইলেকশন করে। আমারটাকে কি কেন্দ্র থেকে তুমি নেতারা চাইছি বিএনপি কেউ আছে নাই, উল্টা মৌলিবাজার থেকে আমার বিপক্ষে কাজ করছে। এগুলো তো করতে কি করছে না, যারা আছে এরা জানে। আজকে দেখবায় কিন্তু তারা কথা কেউ শুনছে না। সার্টিফিকেট তো যে আমি বিএনপির বুঝিয়া বুঝছে না ঢাকা এবং বাংলাদেশের সিলেট বিভাগ সিলেট পুরো বিভাগ মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ আইছে না, চট্টগ্রাম থেকে আইছে আর নানকাই তো আইছে। আচ্ছা এই বড় বড় লিডার আইছে তার লোকে আমি একমাত্র লোক অনেকের জানা আছে কি জানা নাই। আমার তখন খুব সম্ভব হতে
এখন 8 বছরে আমরা যে যোদ্ধাটা মারা গেল কিটা নাম সুরাজেন দাদায় তার জন্য মতুন না তো খাদইছে তিনি না জানো কথা মতো যত নাই আপনার তো মারা না আমি মধু আইন আপনাদের কাছে ইলেকশন মারা ঠিক না ঠিক এই কথাগুলো কেন বললাম আজকে যে প্রজন্ম এটা 20 বছর 25 বছর 30 বছর আগের কাহিনী তারা জানে না আজকে এটা শুধু বুঝতে বলছি না আজকে মত আমার যে মতটা আছে আমার যে এই সিরিজে আসার কারণ আজকে যে আমার আমি যে তুলে যদি দাওয়াত দেই অনুরোধ করি সবাই কেন আমার এত মায়া করে আমি কি কিন্তু পয়সা করে দিই কিছু দেই সবাই বলছে আজকে খালি বাকি বলো তোমার আমি তো কাজটা করতে দেয় কেনা কে দিল কিভাবে হতেছে আমি কিচ্ছুই জানি না আমি তো মেহমানের মতো আইছি আমি এই কথাটা কিভাবে আইছি সবাই তো চাই আমার মতো নেতা হইতো ভালো হইতো ওইতো যে আমি কিভাবে হয়েছি আমার জীবনের গল্পগুলা আপনার সাথে মত বিনিময় করছি আর কিছু না অতএব আমরা আমার অনেক গুরু মিলাইয়া আমার ছোট ছোট ভাইরা কইছে এই করছে আল্লাহ এখন না বুঝতে পারলাম যে তোমার নাম কি করে পরিচয় এখনই দরকার জিয়াল করে তো খারাপ মানুষ হয় না যে আমাকে আমার ভাইরা বন্ধু বান্ধব টাকাতে আমাকে আলখেল আছে কিন্তু মোটামুটি সবাই জানেন তারা আমাদের বিভিন্ন কারণে তারা জিজ্ঞাসা আমাদের প্রথমে আপনি বলেছেন বিএনপি বলেন আপনারা কেমন হয়েছেন কিভাবে আমার ওটা বলতে কিভাবে আপনি কি টাকা পয়সা দিচ্ছেন আমি বলছি না আমার কমিটমেন্ট আমি যা করি আমি তা করি এই যে মনে রাখতে এই শ্রীমঙ্গল তো 8টা রেলওয়ে জায়গা না একটা পিঠা দেখাও মধুর আছে এবং আপনারা জানেন নিজের পানিতে গড় উঠাইতে হলে কত সময় পারমিশন লাগে আর এখানে রেলওয়ে জায়গা তো নিয়মভাবে মানাই নাই ব্যবস্থা না দিকে যা সম্ভব আমি তো ইচ্ছা করে ওয়ার্কের মালিক আমি থাকতাম ওই তোমার একটা বিদ্যা পানি আছে ওই যে আমরা করিমের অফিস দিকে বাংলায় থেকে ওদিকে যারা দর দরকার পাইছে ওই যে তার আব্বা থাকতে থাকতে ওইখানে রাস্তা হয়েছে খারাপ মালিক সিনেমাটা করবো মালিকাকে আমি সব মাইসরে আগে মাইসর দিয়েছে হয়েছে কারণ আল্লাহ আমাদের দাদিতে অনেক দিচ্ছে আমার এটা দরকার নাই এর লাগে বললাম যে আমি কোনো জিনিস করি না বা দখল করি না আজকে বাজার আছে আমার তোমার বাজারও তোমরা দুই পক্ষ থেকে বলতে আছে বাজার না তালা বিচার বুঝছো আসেননি কাছাকাছি চুক্তি করতে দোকান থেকে তুমি না কাছাকাছি আসবে না এইটারে পাইয়া আজকে যারা বাজারে এত মানুষ আজকে যারা আছে 90% এরা এখন 10% আর 90% পাইবে না ঠিক না একটা বিটা আছে আমার আমার ভাই আমার বাপুদার বা আসেনি একটা বিটা আসেনি দিস ইজ এ মাই কমিটমেন্ট এখানে 1 টাকা 2 টাকার ব্যাপার নাই লাখ লাখ টাকার ব্যাপার কোটি কোটি টাকার ব্যাপার এটা দিয়ে আমি তো এটা না খাই আমি যে টাকা পাবো পুকুরে টাকা ওই রাস্তা দিন পয়সা দান টাকা টাকা আমি ইন্ডাস্ট্রির মালিক হইতাম না আমি চা বাগানের মালিক হইতাম না আমি ক্লব মিলের মালিক হইতাম না এতবার নেওয়া হইতাম না আমি কেন আমার জীবন গল্পটা শিখাইছি যে সবার জন্য এটার জন্য এটা যে এইভাবে চললে করে সম্ভব হয় মানুষ তো মানসিকভাবে চলে না শর্টকাট বড় হইতে চায় নগরটা বুঝতে চায় এই জন্য বললাম যে আমি আমার জীবনের গল্প শোনানোর জন্য এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আজকের এই মিটিং এবং এই মিটিং যে আগামী দিনগুলোতে আপনারা আমি আশ্বস্ত করতে চাই আপনারা যে যেভাবে যে মুরব্বী যে খাতারে আছেন যার যার মর্যাদা অক্ষুণ্ণতা হোক আমি আবারও রিপিট করছি আমি দলের কিছু হবো না বুঝতে চাই আমি ইচ্ছা করতে যে কেন্দ্রে লইতে পারি খুব বেশি নাই আমি ওখানে ইয়ে হতে পারি না এগুলো আমার দরকার নাই কারণ এমনি তো আমাদের সবাই থাকে এমন কোন নেতা আছে নেতা খাতাকে আসলে পরে আমাদের না দিয়ে দেন যতখানি আমাদের কেনে দিলে আমার বাসা বড়ভাই করতে পারে কেন এর নির্যাতন হইতে 132টা মামলা তার বিরুদ্ধে আপনারা জানেন ইচ্ছা কেন এ আসছেন তাদের আমার বাসাটাতে তাহবাদ আমার এগুলা শুধু আমার কর্মে তারা কি এমনি আসে যত বড় নেতা আসো আমরা ভাই মারা গেছেন মারা যাওয়ার 5 দিন আগে বিএনপির যত বড় বড় লিডার মধু ভাই আমার
নেতারা রাখে ব্যবস্থা করলেন 3 দিন আগে আমার দাদা নাম কইতাম না টানতে দিয়ে দিল ওই যে রাজশাহী মিনুবাই তার নয় চাইলে বলে সবাই মধু ভাই আমার যেন ওইটা হয় অমুক যেন ওইটা হয় ডাক্তার যাই এখন সবাই গেছে যাই ভাই আমার সাথে কিরকম আলাপ করছে ডাক্তার জীবন আমার সাথে কিভাবে আলাপ করতে নাসির রহমান কিভাবে আলাপ করতে কারণ আমি এই অবস্থার সৃষ্টি করছি যে প্রথমে আমি আমার লোকের মান সম্মান রক্ষা করা যখন যাচ্ছি যে আমার মান সম্মান রক্ষা করা আমার জন্য সহজ না তখন আমি বিরত হয়েছি আমি কিন্তু পাইতাম এটা যেন দৌড়াইছি না চিন্তাবাদ আমার দিতে হইব আমার নেতারে দিতে হইব এমনি পরিবেশ এমন সৃষ্টি হয়েছে আল্লাহ করছে যে সৎপথে থাকলে পরে এই যে পরিবেশ আছে এটা চিরস্থায়ী পরিবেশ এই পরিবেশ আর পরিবর্তন হবে না এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাই আমরা যেভাবে আছি আমরা আজকের উপস্থিতি এটা সকালে পাইব না সবাই দেখেন এবং সেই জন্য দেখবো যে এরা বাড়াটিয়া লোক নাই এরা কমলগঞ্জ থেকে এসেছেন আপনার খালি শুধু শ্রীমঙ্গল উপজেলার পৌরসভার লোকজন প্রত্যেকের বসবাস আছে আর সবার যার অবস্থাতে তার অবস্থান আছে ওটা কেউ চান্দাবাজি করে খাইব বা ওটা বাড়াতে খাইব না কিন্তু যতটা লোক আছে প্রত্যেকটা লোক কর্মজীবী লোক এবং তার সামাজিক অবস্থান সমস্ত অবস্থা তার মাঝে বিদ্যমান আজকে এরা নিয়ে আমরা যখন মিটিং করি এই মিটিং যখন মাইনসে দেখো বিরোধী দলে দেখবো আওয়ামী লীগে দেখো এত বড় বড় মানুষ এত ভালো মানুষ তারা তো জানে ভালো মানুষকে যারা দেখো এটা এত মানুষ এলো গেছে এটির তো আমার চাকরি এটির তো আমার সার্টিফিকেট এর চেয়ে বড় সার্টিফিকেট লাগেনি এর লাগি আপনারা অনেক কষ্ট দিচ্ছি আইসে আমরা আগামীতে আমরা যখন আমার যেন অনেকেই জানেন না এই যে খুব আরো ব্যাপারে গালাগালি করছি যে তোমরা আমার কথা শোনা থাকে সাথে সাথে আইছো তোমরা আরেকজনকে নিয়ে ফেলে বেরো কেন তাই ভাই আমি যদি যাই আমার সাথে কথা বলো আমার বাজার নাই আমার তো কোনো ইন্টারেস্ট নাই তাহলে এইসব জিনিস মানুষের অনেকে ভুল বুঝায় শয়তানের সারা বুদ্ধি থাকে নগদ এটাই লাভ দেখাইছে এই লাভে আমরা ক্ষতিগ্রস্ত হইব দল ক্ষতিগ্রস্ত হবে আমরা সামাজিক অবস্থার ক্ষতিগ্রস্ত হবে আজকে পৌরসভার কোনো বৃদ্ধি আসেনি আর অন্য মানুষ দেখো বিলি মারামারি ওই যে টেম্পু চালা হাজার টেম্পু চলে পৌরসভায় সেগুলো করতে পারবো আমি বা আমার পরিষদ বা আমার আত্মীয় স্বজন টাকা তুলে দোকান থেকে কেউ চাঁদাবাজি করে আজকে যে আমরা এই মিটিং করতে পারবো না কোনো দোকানও কোনো ব্যবসায়ী বা কেউ শুভাকাঙ্ক্ষীরে 10 টাকা চাঁদালো আমরা চাঁদাবাজি করি না চাঁদাবাদ মুক্ত শহর এবং আমি তখনই বলছি প্রমাণ করো চাঁদাবাদ হয় না তাদের হ্যাঁ এখানে একটি কথা বললে না হয় যে লোকের যে বিষয় হিসাব আছে উনার এই চাঁদাবাজির কমার কারণে উনারও সহযোগিতা আছে এই জিনিসটা কারণ যারা বিরোধী দল দলীয় ব্যাপারে দল পলিটিক্যাল ব্যাপারে জাতীয় ইলেকশনের এটা কর্মসূচি এটা গণতন্ত্রের লড়াই এটা মানুষের অধিকারের লড়াই এই লড়াইয়ের সাথে স্থানীয় যে ব্যবস্থাপনা এটা কোনো মিল নাই এর জন্য আমরা বললাম যে সামাজিক ভাবে ইয়ে ভাবে আজকে কিছু দেখা যাচ্ছে যে ফুল বিয়া দেওয়ার পরে বলু ভাই আপনি আমার বড় ভাই আমার মেয়ে বিয়া দিত আপনি আর উৎসাহ না গেলে পরে আমার মেয়ের আগ করে ফেললেন যে আমরা দুইজন বিয়া পাশাপাশি যদি গল্প করতাম সামাজিক গল্পটা গিয়ে দেখায় এ বেটা আমি তো বলছি ওই পয়সাতে আমি ইসলামী গতির পেছি নাই আমি মেয়র আমি বলছি ওনার পাশাপাশি হঠাৎ ওনার মর্যাদা নিয়ে করছি একটা সামাজিক অনুষ্ঠানে আমি কি গদিরকে সিদ্ধান্ত আমাকে গদির চাইতে বা কোনো নিয়ে থেকে মানুষ মূল্যায়ন করে আমাদের ব্যস্ত নিতে না কে দালালি করতে কোনদিন বাড়িতে আমি তোমার রাস্তায় চলি 1 লাখ গাড়ি নাই আমার তো কোনো সন্ত্রাসী বাহিনী নেই কিছুই নেই আমি মানলে আমি মানি গাড়ি ড্রাইভারদের মানি স্ক্যানারে মানি কেন রাখবো পেট্রোল আর দিইনি ওই যে আসলে আমার নেতাও বল এরা আমাদের চাঁদাবাজি করে ঈদ দেন অমুক নেই ওগুলার দেন ঈদ দেন তুলা ঈদ দিয়া অন্যরা হইলে স্ট্যান্ডটাকে টাকা তুলি সারা বাংলাদেশে স্ট্যান্ডটাকে টাকা তোলা হয় একটা মঙ্গল এই জানুয়ারি মাস চালাইবার লাগে কত ষড়যন্ত্র হচ্ছে আমি যদি মেয়র না হইতো এতদিন এখানে বড় বাড়ি এটা বার্তা প্রকাশ্যে বলি সবাই জানেন আমার আল্লাহ সব কিছু দিছে আমার এক্সপেরিয়েন্স আমি আমার ছেলেদের বাউন্ডারি ছিল না বাউন্ডারি বুঝলেন
দেখা কয়টা লেখা আছে কিনা আমাকে জানা একবার দিকে তোমরা কুয়া তুমি মঙ্গল তোমার কয়টা আছে টাকাতে কয়টা বাড়ি আছে আর কোনানো কয়টা লেখা আছে যদি বলতে পারে আমি খাইতে দিতে চাই ওইগুলো আমার ছেলে পড়েছে বুঝছেন এইগুলো বাচ্চারা তোমার সব দিতে পারি আমার ছেলে কি পুরানো সন্ত্রাসী দাদাবাজি নানাবাজি কেউ ছিলেই না ও গেল ইলেকশন করে কিছু হয়েছিল করার জন্য হয়েছে এর জন্য আমি কেন বললাম যে আমরা ওভাবে চলি এভাবে চললে আমাদের সবার জন্য মঙ্গল এবং শ্রীমঙ্গল শান্তি শৃঙ্খলা বজায় থাকলে আগামী আন্দোলনের যে কোনো বা আমাদের জনগণের স্বার্থে যে কোনো কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে থাকবো এই যে বললাম যে আজকে যে উপস্থিতি আবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সবাই এই সহযোগিতায় বুঝে আমার ইয়াকুব ভাইয়ের তার সাথে আমি একমত না এরা তো নেতা এরা থাকবে নেতার বাইরে যে যারা কাজ করছে তো মানুষকে সব নেতা পারেন যে নেতা নাম বাইরে যারা এরা নাম তো বলছে এরা নীরবে কাজ করে যায় তাদের প্রতি আমি সম্মান জানাই তারা দলকে ভালো ব্যক্তিকে ভালো পায় না আজকের যে এখানে উপস্থিতি আমার এই গভীরে বলছিল এক কথা ভাই আমরা চাইতে মানুষের তো হয় যে পরে আপনি থাকুন আমি ওটা মোবাইল করে রাখতাম না এখানে আমার কাছে লাইসেন্স পাবেন চাই আমি বিএনপি কমিটি আনতে করতাম না আমি মজবুরিও শুনেছি আমি আও আসলে তাই তাহলে জিনিসটা প্রকাশ করবেন আমি আগেই পাচ্ছি কেন করছি আজকে আপনাদেরকে ইনশাল্লাহ আমি বুঝাইতে সক্ষম হচ্ছি যে আসলে এই মতবিনিময় শোনা কেন দরকার আছে এবং কেন ডেলিভারি করছে আমি যদি আপনাদের মর্যাদা অক্ষুণ্ণ না রাখতে পারি মর্যাদা না দিতে পারি তাহলে তো আমার যোগ্যতাই নেই আমি কখনো কোথায় গিয়ে আপনাদেরকে অমর্যাদা অসম্মান করতে পারি না সম্মান দিতে পারি আর না পারি অসম্মান করা আমি কখনো আমার মনে আসে না তো সবাইকে আমি সম্মান করি এবং আমার ইয়াকুব ভাই এরা মনে হয় খাওয়ার ব্যবস্থা করতে এটা কিন্তু কোনো দলীয় দাওয়াতে নাই সবার খাওয়া যাতে আমরা প্রত্যেকের পকেটে পকেটে গীতা খেলা হয় আমি জানি না বুঝছেন সবে গেল বলবা বইয়া আমরা কিছু আলোচনা করবো মিটিং করে ওইটা খাওয়া আর আলোচনা করবো খাইব আর খাইব পানি আছে এবং সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং এই ইলেকশন আমার একটু সাহায্য সহযোগিতা করার জন্য যে মধ্যে আমি আবারও আগে আল্লাহ অশেষ জ্ঞানের বাড়িতে আপনাদের মন আমার প্রতি আইছে এবং আপনাদের সাহায্য সহযোগিতা আইছে কেউ কল্পনা আমি নিজেই কল্পনা করি না যে আমি ওই বাড়ি পাশ করবো আল্লাহ আমাকে বসে কিসে মানুষের জোর আল্লাহর ইচ্ছা এইটার জন্য আমি সম্মান করি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য কাছে বলা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ মরহুম জিয়াউর রহমান মরহুম জিন্দাবাদ তারেক জিন্দাবাদ আমাদের